দর্শক, আমরা এখন আছি রাজধানীর নীলক্ষেত এলাকায়। আপনারা জানেন যে আজকে রাত 11:30টার পর থেকেই কিন্তু রাজধানীর যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এই সংঘর্ষের ঘটনার সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম আমি মিনাজুল ইসলাম। দর্শক, কোন পথে যাচ্ছে 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক? আমরা দেখেছি এই এলাকায় কিন্তু ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেলা 11:30টার পর থেকেই কিন্তু এই ঘটনা শুরু হয় এবং দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও কিন্তু আসলে এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। দর্শক, আমরা দেখেছি যে এই নীলক্ষেত এলাকার কিন্তু এক পাশে রয়েছে রাজধানীর 7 কলেজের শিক্ষার্থীরা তথা ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং অন্য পাশে রয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, আমরা দেখেছি যে পুলিশ কিন্তু আসলে বারবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং আমরা দেখেছি যে টিয়ার শেল গ্যাস নিক্ষেপ করা হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এই এলাকা জুড়ে এবং আমরা দেখেছি যে ছড়া গুড়িও নিক্ষেপ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। আমরা দেখেছি ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়ার পর কিন্তু এই নীলক্ষেত এলাকা কিন্তু এখন ঢাকা কলেজ তথা 7 কলেজের শিক্ষার্থীদের দখলে এবং এই যে নীলক্ষেত এলাকার যেই আসলে বইয়ের মার্কেটের অংশ, ইডেন মহিলা কলেজের পাশের অংশ, সেই অংশটিতে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে এবং হচ্ছে যে মুক্তি এবং গণতন্ত্র তরুণের অংশটি, নীলক্ষেত থানার যে অংশটি, সেই অংশটিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছে। এই ছিল আসলে নীলক্ষেত এলাকা থেকে সর্বশেষ তথ্য।